প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল এখন লোকসানি প্রকল্প। অলস পড়ে আছে টানেলের পাশে 450 কোটি টাকা ব্যয়ের বিলাসবহুল রিসোর্টও। আওয়ামী লীগ সরকারের নেয়া এসব অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় হয়েছিল বালিশকাণ্ডের মতো দুর্নীতি। বৃহস্পতিবার এনএসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা রাশেদা আল তিতুমির। পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে যেভাবে পারা যায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রেখে এবং বারবার দাম বৃদ্ধি করে ঋণের মধ্যে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়ে আমরা সবাই একমত। এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। জানান এসব বিবেচনা করেই তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের যৌক্তিকতাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। জনগণ মনে করে যে পানি ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন হওয়া দরকার। যে প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হয়েছে। ব্রিফিংয়ে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকার নীতিকৌশল প্রণয়ন করছে বলেও জানান রাশেদা আল তিতুমির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।